হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে সহজভাবে একটা কামিজের কাটিং শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে কাঁধের জন্য ৩ নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ৪ নিয়ে নিব। এই যে আমার ছেলে কিন্তু একটু পর করে সে বিরক্ত করছে। তো সে কিন্তু ছোট, সেজন্য মাঝে মধ্যে কাজের মধ্যে এসে ঝামেলা করে। তো তারপরে আমি এখানে লম্বালম্বিভাবে কিন্তু আর্ম হোলের মাপটা নিব। আর্ম হোলের মাপের জন্য আমি এখানে ডিরেক্ট ৭ নিয়ে নিয়েছি। তারপর বডির মাপটা নিব। আমি ৪০ সাইজের বডির জন্য এখানে কাটিং করছি, সেজন্য আমি এখানে বডির সাইজের সাথে আমি ৪০-এর সাথে ৪ দিয়ে ভাগ দিয়েছি। তো ভাগ দেওয়ার পরে এখানে ১০ এসেছিলো, তো এক্সট্রা কিন্তু ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে এখানে ১১তে মার্কিং করে দিয়েছি। তারপরে আমি এখানে ১২তে মার্কিং করে দিব। আর একটু বাড়িয়ে আমি হিপের মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ১২তে মার্কিং করব। তো নিচের অংশে আমি যতটুকু ঘের নিব ততটুকু রেখে আমি এখানে মার্কিংটা করে দিব। তো তোমরা চাইলে কিন্তু শেপ কাটার ইউজ করতে পারো। আমি এখানে শেপ কাটার ইউজ করিনি। তো আমি কিন্তু এখানে লম্বাটা রেখেছি কামিজের ৪৪। তোমরা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। তো আমি এখানে এটাতে কাজ করব। কাজ করার পরে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এখন আমি কাটিং করে দেবো। তো কাটিং করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কামিজটা কিন্তু উপর থেকে আস্তে আস্তে করে নিচের দিকে কাটিং করতে হবে। আর কামিজটা কিন্তু ফেব্রিকটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে দেখা যায় যে মাপটা ঠিক অনেক সময় নড়চড় হয়ে যায়, ঠিক থাকে না। তো আমাদের হাত এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, বাট ফেব্রিকটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো আমি এখানে এক্সট্রা যে ফেব্রিকটা ছিল সেটা কাট করে দেবো। কাট করে আমি এখানে দাগ অনুযায়ী আমি এখানে রিমুভ করে নিব। তো করার পর নিচের যে অংশটা আছে এটাও আমি একটু রাউন্ড শেপ করে উপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ আমি দাগ বরাবর কেটে দেব। কারণ এখানের অংশটা কিন্তু নিচের অংশটা আমি একটু রাউন্ড করেছি, কারণ এখানে সেলাই করার পরে দেখা যায় যে এটা ঝুলে যায়, বয়েল কাপড় যেহেতু, সেজন্য তোমরাও একটু কিন্তু উপরের দিকে করে কিন্তু একটু কাটিংটা করে নেবা। তো আমি এখানে জায়গায় জায়গায় একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। আর উপরের অংশটা যেটা ছিল বন্ধ অংশটা, সেটা কিন্তু আমি কাট দিয়ে দিয়েছি, যাতে আলাদা করে নিয়েছি। তো নেওয়ার পর আমি এখানে কামিজটা ফোল্ড করে নিব। তারপরে আমি গলার কাপড়টা নিব। তো গলার কাপড় নেওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আমি এখানে গলার মাপ অনুযায়ী আমি ফেব্রিকটাকে কাট করে নিব। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কিন্তু পট্টিটা কেটে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বেশি ডিটেলসে কিন্তু ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে ওই ভিডিওগুলো কিন্তু ভিজিট করে আসতে পারো। ওখানে কিন্তু কীভাবে গলা কাটতে হয়, বক্রম কীভাবে সেট করতে হয়, সেলাই করতে হয়, সব কিছুই কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো আশা করি দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি বেশি কিছু বলছি না, কারণ আমার ছেলে বিরক্ত করছে, সেজন্য আমি খুব বেশি কিছু বলতে চাই না। তো তোমরা কিন্তু আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখে নিবা। তো আমি এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করে যা বোঝানোর একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে গলার কাপড়টার জন্য কাপড় রেখে দিয়ে তারপরে কিন্তু আমি পিছনের গলার অংশটা যেটা, সেটাই আমি একটু কেটে নিয়েছি। তো গলাটা আমি বক্রম ইউজ করব। তো বক্রমটা আমি এখানে লাগিয়ে প্রেস করে লাগিয়ে দিব।